জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। পহেলগাঁওয়ে জঙ্গি সন্ত্রাসে পাক সন্ত্রাসের প্রমাণ মিলেছে বলে জানায় ভারত সরকার। জঙ্গিদের ওপার থেকে আনাগোনার তথ্য জোগাড় করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এবার কাশ্মীরের সন্ত্রাসে পাকযোগের প্রমাণ দিতে দেশে দেশে প্রচারে যেতে চায়। বিশ্ব জনমত গড়ার জন্য কেন্দ্র সর্বদলীয় টিম করার কথা ঘোষণা করে। সেই টিমে তৃণমূল কংগ্রেস না থাকায় প্রশ্ন ওঠে, বিরোধী দল হিসেবে তৃণমূল কেন সর্বদলীয় সদস্যদের সঙ্গে সামিল হচ্ছে না? এই বিষয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে জানান, তৃণমূল কংগ্রেসকে না জানিয়েই কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধি দলের নাম ঘোষণা করে দেয়। ইউসুফ পাঠানের নাম নিয়ে যখন আলোচনা চলছিল তখন কেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি পাঠালো না, সেই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, এটা নিয়ে অযথা বিতর্কের কিচ্ছু নেই। আমাদের দলের কেউ বিদেশে যাচ্ছে না, তার মানে এই নয় যে আমরা তা বয়কট করছি। জাতীয় নিরাপত্তা বিষয়ে কেন্দ্রের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা যে প্রতিনিধি পাঠাচ্ছি না বা পাঠাতে চাইছি না, বিষয়টা তেমন নয়। কেন্দ্র তো দলকে কিছু না জানিয়েই প্রতিনিধিদের নাম ঠিক করেছে। তাদের কি উচিত ছিল না দলকে এটা জানানো? আমাদের কাছে চাইলে আমরাই প্রতিনিধির নাম পাঠাতাম, কিন্তু তা করেনি। আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবে সেটা তো আমরাই ঠিক করব। লোকসভা রাজ্যসভায় দলের চেয়ারপারসন যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তাকে কেন্দ্রের জানানোটা যে প্রয়োজন ছিল তাও স্পষ্ট করেন তিনি। Only works for the parliamentary session, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য, এটা নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। তৃণমূল কংগ্রেস যে জাতীয় স্বার্থে সব সময় কেন্দ্রের পাশে রয়েছে, পাশে থাকবেও তা আশ্বস্ত করেন প্রশাসনিক প্রধান। সংসদীয় প্রতিনিধি দল বাছার ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জানিয়েই যে কেন্দ্রকে সবকিছু করতে হবে তাও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তৃণমূল কংগ্রেস দেশের জওয়ানদের কুর্নিশ করতে ও শহীদ পরিবারদের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে দুদিনের কর্মসূচি নিয়েছে। জাতীয় স্বার্থে সহমতের পরম্পরা বজায় রাখার বিষয়টি স্পষ্ট করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।